বন্ধুরা আজ তোমাদের দারুণ একটি রাতের খাবার শেয়ার করছি। অসাধারণ এই রেসিপি আর খুবই কম সময়। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস কিচেন। বন্ধুরা, আগেকার দিনে আমরা জানতাম কিংবা আমাদের ঠাকুমা দিদিমারা যেটা বলতো, লোহার কড়াইয়ে রান্না করা সবচেয়ে ভালো হচ্ছে। লোহার কড়াইয়ে রান্না করার সময় যে লোহার কড়ার মধ্যে যে আয়রনটা থাকে সেটা যখন খাবারের সাথে মেশে সেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এবং প্রত্যেক দিন যদি লোহার কড়ায় রান্না করা হয় আর কি খাবার, তাহলে আমাদের শরীরে আয়রনের যে প্রয়োজনটা সেটা ওই লোহার কড়ায় রান্না করে এবং যে খাবারের মধ্যে কিংবা যে সবজি বলো ডাল বলো যাই কিছু বলো তার মধ্যে যে আয়রনটা আছে এবং সেই কড়াইয়ের আয়রন সবটা মিলে আমাদের শরীরের আয়রনের কমিটাকে মানে আয়রনের ঘাটতিটাকেও পুরো করতে সাহায্য করে। প্রতিদিনকার আয়রন যতটুকু প্রয়োজন সেটা আমরা এভাবে পেয়ে যেতে পারি। তাই লোহার কড়ায় রান্না করা খুব উপকারী হচ্ছে। তো আজকে আমি তোমাদের জন্য যেটা আমি আনিয়েছি তাই আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। দেখো, এখনকার দিনে খুবই অতিরিক্ত মাত্রায় যেটা বলা হচ্ছে এবং সব সময় সবাই অ্যাওয়্যার করছে এই ব্যাপারটাকে, এবং ডক্টরসরাও যেটা বলছে যে অ্যালুমিনিয়ামের কড়াইয়া যা কিছু আমরা ইউজ করে থাকি সেগুলো হেলথের জন্য ভালো হয় না। স্টিল ইউজ করুন, স্টেনলেস স্টিল ইউজ করুন, আর আয়রন ইউজ করুন। কাস্ট আয়রনের কড়া, কাস্ট আয়রনের ফ্রাইং প্যান, কাস্ট আয়রনের তাওয়া যেটা হয় সেটা ইউজ করুন। বাট অ্যালুমিনিয়াম ইজ নট, আর নন স্টিক ইজ নট গুড ফর ইয়োর হেলথ, ভালো না হেলথের জন্য। তাই আমি দুটো জিনিসই আনিয়ে নিয়েছি, একটা কাস্ট আয়রনের কড়া আর একটা স্টেনলেস স্টিলের যেটা হচ্ছে প্রেসার কুকার। প্রেসার কুকারটা এতই ভালো, ওর মধ্যে রান্না করে আমি প্রেসার কুকও করে নিতে পারবো, আর টোটালি ওটা যেটা হচ্ছে স্টেনলেস স্টিলের হচ্ছে। তো চলো দেখো, আমি আনিয়েছি এই ইন্ডাস ভ্যালি ব্র্যান্ডের। ইন্ডাস ভ্যালির কুকওয়্যার পাওয়া যায়, সব রকমের কুকওয়্যার আছে। আর ইন্ডাস ভ্যালির সবচেয়ে ভালো যেটা হচ্ছে, দেখো আমি জাস্ট এটা আনিয়েছি, আমি জাস্ট এটা প্যাকিংটা একটু খুলে দেখেছিলাম যে কেমন। দেখো, এইটা হচ্ছে প্রেসার কুকারটা। এই যে নিশ্চয়ই প্রেসার কুকারের ফটোটা দেখতে পাচ্ছ তোমরা, দাঁড়াও আমি এটা সোজা করে দেখাই। এই দেখো, এই যে এইটা হচ্ছে ইন্ডাস ভ্যালির প্রেসার কুকারটা। এটা পুরো স্টেনলেস স্টিলের প্রেসার কুকার হচ্ছে। এরপর আমি যেটা তোমাদের বলছিলাম লোহার কড়া, এই দেখো বন্ধুরা, এটা এই লোহার কড়াটা এটাও আমি করে নিচ্ছি। এটা খুব সুন্দরভাবে দেখো প্যাকিং করে আসে এবং এর যা কিছু তোমার ওয়ারেন্টি কার্ড প্লাস এর ম্যানুয়াল সব কিছু কিভাবে যত্ন নেবে কিভাবে ইউজ করবে সবই আছে। দুটো একসাথে এসছে আমার প্রেসার কুকারটা আর এটা। বন্ধুরা, ইন্ডাস ভ্যালির কুকওয়্যার সেট যখন তোমরা আনাবে তো এরকম একটা থ্যাঙ্কিং কার্ড পাবে, এছাড়াও তোমরা ওয়ারেন্টি কার্ডস পাবে আর ইউজার ম্যানুয়াল যেটা হয় সেটা পাবে, কিভাবে ইউজ করবে কিভাবে যত্ন নেবে কিভাবে রান্না করবে সব কিছু পাওয়া যাবে, দিয়ে দেবে ওরা। এছাড়াও তোমরা এখানে একটা যেটা পাচ্ছ যে কি কি জিনিস পাওয়া যায় সেটাও এখানে পাবে। যেমনি কি কাস্ট আয়রনের তোমরা এখানে কুকওয়্যার সেট পাচ্ছ, তাওয়া, কড়াহি, গ্রিল প্যান, পানিয়ারাম প্যান, ফ্রাইং প্যান, এছাড়া আপ্পাম প্যান, ডাচ প্যান এবং তড়কা প্যান, এত কিছু পাচ্ছ। এছাড়া স্টেনলেস স্টিলেরও তোমরা সব কিছু পাচ্ছ। প্রেশার কুকার বিভিন্ন সাইজের পাবে, কুকওয়্যার সেট পাবে, কুকার, ফ্রাইং প্যান, বিরিয়ানি পট, সস প্যান, মাল্টি পটস, পুট্টু মেকার অ্যান্ড মিল্ক কুকার, সব কিছু কিন্তু এর মধ্যে তোমরা পেয়ে যাবে। এত কিছু ইন্ডাস ভ্যালির কুকওয়্যার সেটের মধ্যে তোমরা পাচ্ছ। আর সম্পূর্ণ এটা হচ্ছে স্টেনলেস স্টিল আর অথবা কাস্ট আয়রনের মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা। তো আমার যে এই কাস্ট আয়রনের এই যে কড়াহিটা, এটা কেমিক্যাল ফ্রি হচ্ছে, এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কোটিং করা নেই যেটা সাধারণত ননস্টিকগুলোতে থাকে, কোনো হার্মফুল কেমিক্যাল নেই এর মধ্যে। এছাড়া রিকমেন্ডেড বাই এক্সপার্টস, আর এটা হচ্ছে 100% পারফেক্ট কুকিং তোমরা করতে পারবে, আইএসও সার্টিফাইড হচ্ছে। আর এটা লং লাস্টিং হচ্ছে, যত্ন করে যদি ব্যবহার করতে পারো বহু বছর সারা জীবন তোমরা কাটিয়ে দিতে পারবে এই লোহার কড়াইটাতে রান্না করে। এবং এটা সত্যি ভীষণ ভীষণ ভালো হচ্ছে, যে কোনো কুকটপে ইউজ করতে পারবে তোমরা, চাই গ্যাসই হোক কিংবা ইন্ডাকশান হোক। যদি ফ্ল্যাট বেস হয় তাহলে ইন্ডাকশানেও ইউজ করতে পারবে তোমরা। আর যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি রান্না হয়। আর এরপর দেখো যেটা হচ্ছে প্রেশার কুকারটা আমি তোমাদের দেখাই। এখানে এই প্রেশার কুকারেও কিন্তু
ট্রিপ্লাই যেটা হচ্ছে প্রেশার কুকার হচ্ছে স্টেনলেস স্টিলের, যেটা আমাদের হেলথের জন্য ভীষণ ভালো। অ্যালুমিনিয়ামের প্রেশার কুকার হেলথের জন্য ভালো হয় না, কিন্তু এই প্রেশার কুকার ভীষণই ভালো, যেহেতু এটা সম্পূর্ণভাবে স্টেনলেস স্টিলের হচ্ছে। তো আলাদা আলাদা এইরকম পার্টস তোমরা পেয়ে যাবে। তো এগুলোকে অ্যাসেম্বল করে নিতে হবে, খুবই সোজা অ্যাসেম্বল করা, এমন কিছু না, ইজিলি তোমরা অ্যাসেম্বল করতে পারবে, সব কিছু এর মধ্যে পেয়ে যাচ্ছ। তো এইভাবে কত সুন্দর দেখতেও লাগছে, এবং দেখো এটা 3 লিটারের প্রেশার কুকার, ভেতরটা দেখো কি সুন্দর, কতটা মানে জায়গা আছে এটার মধ্যে, অনেক কিছু তোমরা রান্না করতে পারবে, আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়। আর যেটা হচ্ছে রান্নার কালার বলো ইয়া যা কিছু একদম ইনট্যাক্ট থাকে এটায়। আর আমি দেখো এটাকে ঝট করে অ্যাসেম্বল করেও নিচ্ছি। আর এর তলাটা দেখছো এটা ইন্ডাকশান বেস আছে, এর মধ্যে একদম ফ্ল্যাট বেস হচ্ছে। সাধারণত প্রেশার কুকার যেটা কি হয়, কিছুদিন রান্না করার পরেই তলার দিকটা ফুলে উঠে যায়, যেটা খুবই বাজে লাগে দেখতে, এবং ইভেনলি কুক হয় না। কিন্তু এর তলাটা ফ্ল্যাট আছে এবং ট্রাই প্লাই আছে, মানে 3টে লেয়ার দেওয়া আছে, যার ফলে হিটটা তো ইভেনলি যাবেই। কোনো দিনই তোমাদের এই প্রেশার কুকারটা কোনো দিনই ওই রকম যেটা হচ্ছে তলাটা ফুলে উঠবে না, যাতে কি ইকুয়ালি বসে না। প্রেশার কুকার দেখবে কিছুদিন পরে কেমন হয়ে যায় অ্যালুমিনিয়ামের প্রেশার কুকারগুলো, বাট এটা কোনো দিনই সেরকম হবে না। এর তলাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, যেটা 3টে লেয়ার করে দেয়া আছে এই প্রেশার কুকারের মধ্যে। তো ইন্দাস ভ্যালির এটা যেটা হচ্ছে স্টেনলেস স্টিলের ট্রিপ্লাই স্টেনলেস স্টিল প্রেশার কুকার, যেটা সত্যি ভীষণ ভীষণ মানে আমার খুবই ভালো লেগেছে। তো চলো এবার আমি তোমাদের যেটা হচ্ছে এটা কীভাবে রান্না করতে হবে এবং রান্না কেমন হয় সেটাও নিশ্চয়ই আমি দেখাবো, তো দেখে নিই। তো আজ থেকে আমিও এই লোহার কড়াই রান্না করব আর স্টেনলেস স্টিলের প্রেশার কুকার ইউজ করব। তো এই দুটো যদি কিনতে হয় এর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর আমার কুপন কোডটা ইউজ করবে সঙ্গীতা 12। এই কুপন কোডটা ইউজ করলে 12% ডিসকাউন্ট পেয়ে যাবে, যে কোনো প্রোডাক্টই তোমরা কিনে থাকো না কেন ইন্ডাস ভ্যালির, প্রতিটাতেই তোমরা এই ডিসকাউন্টটা পেয়ে যাবে। আর এই কড়াইটা, কাস্ট আয়রনের এই কড়াইটা ইউজ করার আগে কি করবে, তোমরা একটুখানি ওয়াশ করে নেবে এইভাবে। তো দেখো আমি স্কচ ব্রাইট দিয়ে এটাকে ওয়াশ করছি, মানে তোমরা এই যে কোনো স্কচ ব্রাইট দিয়েই তোমরা ইউজ করতে পারবে। এটাকে একটুখানি সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর জল দিয়ে ধুয়ে নেবে। এই কড়াই যখনই যতবারই রান্না করবে এইরকমভাবেই তোমরা স্কচ ব্রাইট দিয়েই এটাকে ধুয়ে পরিষ্কার করতে পারবে। তারপর একটি শুকনো কাপড় দিয়ে মুছে নেবে, নিয়ে যখনই এই কড়াই রান্না হয়ে যাবে, রান্না করার পরে অবশ্যই এটাকে ধুয়ে রাখবে। এরকমভাবে ধুয়ে ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে 1-2 ফোঁটা তেল এর মধ্যে মাখিয়ে রাখবে, কারণ এটা লোহার কড়াই। কাস্ট আয়রন আর লোহার কড়াই হচ্ছে, লোহার কড়াই কিংবা আগেকার দিনে আমরা যে চাটু ছিল সেই যে রান্না করতাম, তো আমি দেখেছি ঠাকুমা দিদিমাদের, তারা একটুখানি তেল মাখিয়ে রেখে দিতেন যাতে কি তার মধ্যে জং কিংবা রাস্ট না পড়ে। তো সেম এই কড়াইটাও এরকমই, দেখো অল্প করে একটু তেল মাখিয়ে নিয়েছি। আর তোমরা এখানে উডেন স্প্যাচুলা ইউজ করতে পারো, খুন্তি, অথবা যেরকম নর্মাল স্টিলের খুন্তি হয় সেইভাবেই ইউজ করবে। তো চলো এবার তোমাদের রেসিপি বলি। তো আগে আমি 2 কাপ চাল দেখো এখানে ভালো করে ধুয়ে নিয়ে, আর এটাকে আমি 1 কাপ জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তো ভালো করে 2 কাপ চাল আমি এখানে ধুয়ে নিয়েছি, নিয়ে এবারে 1 কাপ জল দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিচ্ছি। তো লোহার কড়াই রান্না করা আমি দেখলাম এত সুন্দর অনুষ্ঠান বাড়ির মতন রেসিপিটা হবে দেখো। তো এখানে আমি দেখো একটি বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, আর একটুখানি আদা আর একটু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে এবার এটাকে আমি পুরো পেস্ট করে নেব খুব ভালো করে। এবার দেখো আমার এই লোহার কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 1 চামচ তেল দিয়েছি, আর জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, আর একটু হিং ফোড়ন দিলাম এখানে। এই সমস্ত ফোড়নগুলো দেওয়ার পর এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা তোমরা কখনো লক্ষ্য করেছো অনুষ্ঠান বাড়িতে লোহার কড়াই রান্না হয় সেই কালারটা কি সুন্দর আসে, এতেও ঠিক ওরকমই কালার সুন্দর হবে। তোমরা জাস্ট রান্নাটা রেসিপিটা লাস্ট অবধি দেখো। তো এবার একটু আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নিয়ে সেটা দিয়ে তার মধ্যে একটু নুন দিয়েছি, দিয়ে আলুগুলো দেখো ভেজে নিয়েছি। আর এই লোহার কড়াই খুব তাড়াতাড়ি রান্না হয়, তাতে কি হয় তাড়াতাড়ি রান্না হলে রান্নার স্বাদ ভালো হবে আর পুষ্টিগুণও ভালো থাকে। তো এখানে এবার একটুখানি হলুদ আর লঙ্কা স্বাদ মতন আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার এগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা আর একটা জিনিস তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, আমি কিন্তু 1 চামচ তেলই দিয়েছি এখানে, মানে 1 টেবিল স্পুন অয়েলেই রান্না করছি। এবার সেই টমেটো আর আদা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তোমরা
একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে 1 চামচই তেল দিয়েছিলাম, 1 টেবিল স্পুন তেলের মধ্যে দেখো একটুও কোনো জায়গায় লাগছে না যে পুড়ে যাচ্ছে, লেগে যাচ্ছে, সেই জিনিসটা হবে না, কারণ এটা ফ্ল্যাট হচ্ছে তলাটা। আর এটা ন্যাচারালি ননস্টিক, এর মধ্যে কিন্তু আলাদা ননস্টিক কোটিং না, এটা সম্পূর্ণ লোহার কড়া। তো দেখো এবার একটু ডুমো ডুমো করে পনির কেটে এর মধ্যে দিয়ে এবারে আমি কষিয়ে নিচ্ছি। আমি মাঝামাঝি আঁচের মধ্যে রেখেই এই রান্নাটা করছি। এবার দেখো একটু গরম মশলা দিচ্ছি, তোমরা রঙটা দেখো শুধু কত সুন্দর এসছে, দেখতে পাচ্ছ ঠিক অনুষ্ঠান বাড়ির মতন রঙ। আমি জাস্ট যখন রান্না করছি না, আমি নিজে অবাক হয়ে গেছি যে কোনো দিনও আমার রান্নায় এত সুন্দর কালার কিন্তু আসে না, কিংবা মশলা এত সুন্দর ভাজাও হয় না। আমি অবাক হয়ে গেছিলাম রান্না করতে করতে যে সত্যি এটা তো অসাধারণ একটা করা। এরপর আমি একটুখানি জল দিয়ে দিলাম এখানে, দেখো ওই মশলা ধোয়া জল প্রায় 2 কাপ মতন এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি ফুটিয়ে নেবো। এবং বন্ধুরা আমি দেখলাম প্রতিটা জিনিস সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে, ইভেনলি সেদ্ধ হয়েছে। এবার অল্প একটুখানি আমি চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি তাই একটু মিষ্টি দিলাম আমি এখানে, দিয়ে এবার টকবগিয়ে এটাকে ফুটিয়ে নিলাম। আমার পনিরের সম্পূর্ণ নিরামিষ রেসিপি তৈরি। এইবার চলো আমরা প্রেশার কুকারটাকে ইউজ করি। প্রেশার কুকারটাও দেখো আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই প্রেশার কুকারেও আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম, তলায় একটুও আটকাবে না, লাগবে না, এত সুন্দর। তো এখানেও দেখো আমি 1 চামচ মতন তেল দিলাম, 1 টেবিল স্পুন তেল দিয়েছি, আর ছোটো চামচের 1 চামচ আমি এখানে ঘি দিচ্ছি। দিয়ে এটাকে গরম করে নেবো আগে ভালো করে। আর গরম করে নেওয়ার পর এর মধ্যে আমরা দেব কিছু ফোড়ন, যেমন কি তেজপাতা নিয়েছি, দালচিনি নিয়েছি, কিছু লবঙ্গ নিয়েছি, থেতো করা ছোটো এলাচ নিয়েছি, জিরে নিয়েছি, আর গোটা গোলমরিচ কয়েকটা নিয়েছি। এই সম্পূর্ণ মশলাগুলো আমরা এখানে আগে ফোড়ন দিয়ে দেবো। আর একটা জিনিস আমি দেখলাম যে তোমরা মিডিয়াম আঁচে রান্না করবে, একটুও এটা লাগবে না, একটুও খাবার নষ্ট হবে না, খুব কুইক রান্না হয় কিন্তু। তো এই মশলা আমি আগে একটু ভেজে নিলাম, এইভাবে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দেখো ডুমো ডুমো করে ফুলকপি কেটে রেখেছিলাম, আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। ফুলকপি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে একটু বিনস 1 কাপ মতন কেটে রেখেছিলাম, সেই বিনসটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে একটু গাজর দেখো একটা কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। কিছু কাজু দিয়ে দিলাম 7-8টা মতন। আর এরপর আমি এখানে অল্প কিছু কড়াইশুঁটিও ছাড়িয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। তো ঝটপট যখন রাতের ডিনার যদি করতে হয়, এইভাবে ঝটপট তোমরা এটা বানিয়ে নিতে পারবে। আর আগে থেকে ভেজানো চালটা ছিলই, সেটা আমি এখানে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেবে সবজিগুলো কিছুক্ষণ, একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরেই চালটা দিয়ে দেবে। চাল তো আগে থেকেই ভেজানো ছিল। আর মাত্র 2টো সিটিতেই এত অসম্ভব সুন্দর এই রেসিপিটা হয়ে এসছে, আমি অবাক হয়ে গেছিলাম। এবার আমি স্বাদ মতন একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমরা একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবো। তার আগে খুব সামান্য একটুখানি হলুদটা দিলাম, যাতে রঙটা একটু বেশ সুন্দর লাগে দেখতে, বেশ বাসন্তী বাসন্তী রঙটা হবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। এবার অল্প একটুখানি মিষ্টি দিচ্ছি আমি এখানে, অল্প একটুখানি মিষ্টি দেওয়ার পরে এবার এটাকে আবার একটুখানি আমরা নাড়িয়ে চাড়িয়ে নেবো, ভালো করে একটুখানি ফ্রাই করে নেবো। তোমরা দেখো একটা জিনিস লক্ষ্য করো, একটুও তলায় আটকাচ্ছে না, যেটা সাধারণত কড়ায় রান্না করলে কিন্তু আটকে যায়। এবার আমি 2 কাপ মতন জল দিয়ে দেবো এখানে, 2 কাপ মতন। একটু উষ্ণ গরম জল যদি দাও খুব ভালো হয়। তো আমি আগে থেকে একটু জল উষ্ণ গরম করে রেখেছিলাম, সেই 2 কাপ গরম জল আমি একটু এখানে দিয়ে দিলাম। এই গরম জলটা দেওয়ার পর এবার ভালো করে আমরা মিশিয়ে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর, মানে একটু তলায় আটকায়নি, আর কি ভালো রান্নাটা হয়েছে। প্রতিটা চাল তোমরা দেখবে যখন আমি এই রান্নার লাস্টের দিকে এক একটা চাল আলাদা আলাদা থাকবে, একটা ভাত আলাদা আলাদা থাকবে। তো এবার আমি এটা দমে বসিয়ে দিয়েছি মাঝামাঝি আঁচে, মাঝামাঝি আঁচের মধ্যে এটা বসিয়ে 2টো সিটি দেবে ব্যাস। তো ব্যাস আমার এখানে সম্পূর্ণ নিরামিষ ভেজিটেবল পোলাও কিন্তু রেডি হয়ে গেছে। দেখো আমি এবার তোমাদের দেখাই, এক একটা ভাত একদম আলাদা আলাদা আছে, এত সুন্দর, মাত্র 2টো সিটিতে অসম্ভব সুন্দরভাবে রান্না হয়েছে, ইভেনলি ইকুয়ালি রান্না হয়েছে, তলায় একটুও লেগে যায়নি। যেহেতু এটা ট্রাইপ্লাই হচ্ছে ইন্দাস ভ্যালির এই প্রিমিয়াম এই যে ট্রাইপ্লাই প্রেসার কুকারটা, এটা অসাধারণ রান্না হয়েছে এটাতে। প্লাস এই দেখো লোহার কড়ায়
নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ পনির, অসাধারণের টেস্ট, অসাধারণের কালার হয়েছে। বন্ধুরা ট্রাস্ট মি, আমি অনেস্টলি বলছি, আমি এত সুন্দর তরকারির রং আমার আগে কখনো হয়নি। অসম্ভব সুন্দর রান্নাটা হয়েছিল। তো এখানে আমি পনিরের নিরামিষ তরকারি আর ভেজিটেবল পোলাও রান্না করে তোমাদের শেয়ার করলাম। তো দেখো রেসিপিটা দুর্দান্ত হয়েছে, ট্রাই করো। আর এইরকম কুকওয়্যার যদি কিনতে হয় লিঙ্কগুলো চেক আউট করে নিয়ে ওখান থেকে চাইলে কিনতে পারবে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।